হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা আছি এখন কোলানে। তো কোলান আইল্যান্ড এটা, সরি আইল্যান্ড তো এটা এটা হচ্ছে আপনার গালফ অফ থাইল্যান্ড। তো যারা থাইল্যান্ডের এই দিকটায় বেড়াতে আসছে, কিছু মানুষ বেড়াইতে আসছে, তারা সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটা আপনার ন্যাচারালি মোর বিউটিফুল দেন আপনার পাতায়া ফুকেট। তো আপনাদেরকে বলবো যে যারা কোচাঙে ঘুরতে আসতে চান, এই জায়গার মধ্যে বেশ কিছু আইল্যান্ড আছে। কোচাং, কুত, কোমাক, এই তিনটা হচ্ছে বড় আইল্যান্ড। এছাড়াও ছোট ছোট আইল্যান্ড রয়েছে কিছু, কোরা, কোরিয়াক। সো আপনারা এই জায়গার মধ্যে ঘুরতে আসতে পারেন। আমরা আপনাদের জন্য থাকা, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন কীভাবে ইজি করা যায় সেই লক্ষ্যে কাজ করতেছি, এবং আশা করি ভালো আপনারা ভালো সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে। আর সত্যি বলতে এই জায়গার ট্যুরিজমটা হচ্ছে আপনার কিছুটা ইকো ট্যুরিজম। তো ইকো ট্যুরিজম থাকাতে এই জায়গায় আপনার ধরেন যে এই সাগরে স্পিড বোট, প্যারাগ্লাইডিং, এই জিনিসগুলো আপনারা পাবেন না। তবে যেটা পাবেন আপনার এই জায়গার মধ্যে একেবারে ন্যাচারাল, আপনার একেবারে সাগরের মধ্যে, শান্ত সাগরের মধ্যে, নীল পানির মধ্যে যে আপনার যে ইয়েটা করা, স্নোরকেলিং করা, সেটা আপনারা করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার একেবারে এলিফ্যান্ট এখানে, যেহেতু কোচাং, চাং মানে হচ্ছে আপনার এলিফ্যান্ট, যেহেতু এটা হাতির দ্বীপ, এই জায়গার মধ্যে আপনার হাতির ক্যাম্প আছে বা ভিলেজ আছে, এলিফ্যান্ট ভিলেজ, এলিফ্যান্ট ক্যাম্পে যাইতে পারবেন। হাতির সঙ্গে একেবারে আপনার গোসল করা, হাতিরে গোসল করানো, হ্যাঁ, এই জিনিসগুলোর ফ্যাসিলিটিস এখানে আছে। দেখেন এখানে কোরাল আইল্যান্ড আছে, কোরাল আছে একটা ইয়েতে। তারপরে এই জায়গায় আপনার ম্যানগ্রোভ ফরেস্ট আছে। হ্যাঁ, সো ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে কায়াকিং করে অনেকেই, কায়াকিং করা যায়। হ্যাঁ, তারপরে আছে আপনার এই জায়গার যে ওয়াটারফলগুলা, সত্যি বলতে এগুলো খুবই সুন্দর, খুবই ন্যাচারাল। হ্যাঁ, এবং এই সময় তো আপনার ভরা পানি। সো আপনারা এই জায়গার মধ্যে কোরাল, আপনারা এই ওয়াটারফলগুলো যাইতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা ওয়াটারফলগুলোতে আপনার ফিশ মাসাজ করা যাবে, একেবারে ন্যাচারাল ফিশ মাসাজ ফ্রিতে। মানে আপনি ওই জায়গার মধ্যে যাবেন, পানি এত টলটলে স্বচ্ছ যে পানি, ওইখানে মাছরা এসে আপনার ফিশ মাসাজ করাই দিবে। হ্যাঁ, এবং খুবই খুবই আমি বলবো যে একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের। যারা পাতায়া, ফুকেট, ক্রাবি, এর বাইরে ব্যাংকককে যারা এক্সপ্লোর করতে চান, তারা এই জায়গার মধ্যে আসতে পারেন। যেহেতু কোচাং হচ্ছে আপনার টাট প্রদেশের আন্ডারে, এই জায়গায় মুসলিম জনসংখ্যা গোষ্ঠী আছে বড়। সো যারা হালাল ফুডের কথা ভাববেন, হয়তো বাংলাদেশি ফুড পাবেন না, কিন্তু হালাল ফুডের সমস্যা হবে না, হালাল ফুড রয়েছে এই জায়গার মধ্যে। সো আপনাদেরকে বলবো যে আপনারা ট্রাভেল করেন। এবং যেহেতু এটা আপনারা, আমরা ভাবতেছিলাম যে কিভাবে প্যাকেজটা তৈরি করা যায়, পরে দেখলাম যে আসলে আপনার সরাসরি যেদিন এয়ারপোর্টে এসে নামে, যেহেতু বাংলাদেশের ফ্লাইটগুলো আপনার দুপুরেই এসে নামে, সো ওই দিনই আপনার কোচাং আসাটা কঠিন, যেহেতু 6:30টার পরে, এটা বললাম যে এটা আপনার ইকো ট্যুরিজম করা করে, তাই 6:30টার পরে এই জায়গার মধ্যে কোনো ফেরি চলে না। তো সেক্ষেত্রে যেটা করতে হয় যে আপনার, আমরা এক রাত কাটাবো হচ্ছে পাতায়াতে। পাতায়াতে এক রাত থাকবো। পাতায়া রাতে, যেহেতু যারা ক্লাবিং পছন্দ করেন, যারা একটু ওই এন্টারটেনমেন্ট বা মানে বাজ এন্টারটেনমেন্টও দেখতে চান, তারা ওই এক রাত পাতায়া দেখলেন। পরের দিন সকালে আমরা চলে আসবো হচ্ছে কোচাংয়ের দিকে রওনা করব। আসার পথে আমরা এই যেমন একটা বিশেষ একটা বিচ আছে, ব্ল্যাক স্যান্ড বিচ, যে ওয়ার্ল্ডের 3-4টা ব্ল্যাক স্যান্ড বিচের মধ্যে একটা আছে ট্রাটে। আমরা প্রতিমধ্যে ওইটা দেখে নেব, ওইটা দেখে তারপরে হচ্ছে আমরা এদিকে চলে আসব। হ্যাঁ, আপনার কোচাঙে চলে আসবো দুপুর 1-2টা নাগাদ। তারপরে লাঞ্চ করে ফেলবো, এবং আমরা এই রিসোর্টটা থাকতে পারি। যেমন বেশ কিছু রিসোর্ট আছে, ম্যাক রিসোর্ট, তারপরে আপনার ব্যাম্বু রিসোর্ট, অ্যাপেল রিসোর্ট, তারপরে আপনার বানপু, দ্য গ্র্যান্ড সি ভিউ, এগুলা যে কোনো একটা আমরা থাকতে পারবো। এবং এগুলো প্রত্যেকটা বিচে, এই আইল্যান্ডে হচ্ছে যে সবগুলো বিচেরই, রিসোর্টেরই আপনার প্রাইভেট বিচ থাকে। সো আপনারা যে বিচে যেখানেই থাকবেন, একদম এরকম বিচের সুবিধা পাবেন। ওই যে দেখেন, একদম আপনার সিঁড়ির সঙ্গেই কিন্তু লাগোয়া হচ্ছে আপনার সাগর। সো আপনার ঘরের মানে আপনি যে রুমে থাকবেন, ওই রুমের বারান্দা থেকেই দেখা গেছে আপনি সাগরের মধ্যে আপনি পা রাখতে পারবেন। সো আমি বলবো যে এটা আপনাদের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা হবে যদি আমরা 2 রাত কোচাং থাকি, এরপরে যদি আবার 2 রাত ব্যাংকক থাকি। সব মিলিয়ে 5 রাত 6 দিনের জন্য আপনার, আমি বলবো যে ভালো একটা প্যাকেজ হবে। এবং আমরা
চেষ্টা করব সবচেয়ে কম দামে আপনাদেরকে এই প্যাকেজটা দেওয়ার জন্য। এবং সত্যি বলতে এই জায়গায় রিসোর্টের প্রাইস আপনার হাই সিজনে অফকোর্স বেশি, কিন্তু বর্তমানে হচ্ছে আপনার একটু কমে পাবেন আপনারা। এই টাকায় আপনার বাংলাদেশে কক্সবাজারে কলাতলির যে চিপায় যে হোটেলগুলো, ওই হোটেলগুলো আপনি পাবেন না এই জায়গার মধ্যে। ওই টাকার মধ্যে আপনি যেই মানের রিসোর্ট পাবেন, এটা আমি একেবারে হলফ করে বলতে পারি। এটা হচ্ছে কোচাংয়ের মধ্যে আরও বেশ কিছু জায়গা আছে, আমার এর আগে কিছু ভিডিওতেও দেখা গেছে। বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা ইকো ট্যুরিজম পছন্দ করেন, যারা আপনার প্রাকৃতিক ট্যুরিজম পছন্দ করেন, তারা এই জায়গাটাকে খুবই ভালো লাগবে, তাদের ঘোরারও যথেষ্ট জায়গা আছে। আর যারা ক্লাবিং চান, অনেক বেশি ক্লাবিং চান, আমি বলবো যে এটা সিজন ছাড়া কোচাং হয়তো ওই ধরনের ক্লাবিং পাবেন না, কিন্তু যেটা পাবেন যে আপনার এই জায়গার মধ্যে রাতের বার আছে, তারপর আপনার কিছু আপনার খেলা দেখার ক্লাব আছে, যেখানের মধ্যে হয়তো আপনি কিছু মানে হয়তো বিয়ার টিয়ার খাওয়া যায়, কিন্তু আপনার একেবারে ডিস্কো যেটা, ওইটা আপনি এই সময়ে পাবেন না। লাইভ মিউজিক পাবেন। হ্যাঁ, সো এই জায়গার মধ্যে লোকাল লাইফ অনেক বেশি এঙ্গেজ আপনার এই ট্যুরিজমের সাথে। সো লোকাল লাইফের যে ট্যুরিজম, যে ধরনের মানে কালচার, ওইটার সঙ্গে আপনি অনেক বেশি আপনারা মানে নিজেদেরকে মিলাতে পারবেন, নিজেদেরকে আপনারা ওইটার সঙ্গে মিলাতে পারবেন। সো আজকে এই পর্যন্ত রাখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোচাং যতটুকু সম্ভব। আবারও দেখাবো, এবং কোচাং রিলেটেড এই জায়গার ইকো ট্যুরিজম নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে। আপনারা একটা আলাদা একটা টেস্ট পাবেন। সো আমি আবারও বলি যে থাইল্যান্ড ইজ মোর বিউটিফুল দেন হোয়াট ইজ, মানে আপনারা ক্রাবি বা ফুকেটে বা পাতায়াতে যে থাইল্যান্ড দেখেন, থাইল্যান্ড এর চাইতে অনেক বেশি সুন্দর। ওই জায়গায় বাংলাদেশি ট্যুরিজম যাওয়ার আমি বলি যে একটা বড় অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়ান এজেন্টরা যেহেতু ওই এলাকাগুলো বেস, এই কারণে। সো আমরা যদি এর বাইরে থাইল্যান্ডকে আপনার এক্সপ্লোর করতে চাই, তাহলে অবশ্যই আপনার থাইল্যান্ডের আরও ভিন্ন ভিন্ন জায়গা ঘুরে দেখতে হবে, এবং আপনার আরও নতুন নতুন টেস্ট পাবেন। তো আপনাদেরকে আজকে এই কোচাংয়ের থেকে আজকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। বাই বাই।